আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রেহানকে স্কুল থেকে আসার পরে বললাম, বাবা একটু বিছানাটা গোছায়ো তো। দেখেন বিছানাটা সব বালিশ সোফার উপর রেখে ও বসে বসে টিভি দেখতেছে। কাজের কথা বলে শুধু ফাঁকিবাজি। আজকে ওকে দিয়ে আমি সমস্ত কাজ করাবো তো ছাড়বই। 11:15 বাজে, ওর বাবা আসার সময় হয়ে গেছে। 1টা থেকে 1:30টার মধ্যে ওর বাবা চলে আসে ভাত খাইতে। ছোটোটা কম্বল গায়ে দিয়ে বসে আছে এই গরমের মধ্যে। আমি একটু ওর সঙ্গে সাহায্য করছি। আমি সোফার যে ময়লাগুলো এগুলো পরিষ্কার করছি। প্রত্যেকদিনই এগুলো মুছলে খুব সুন্দরভাবে পরিষ্কার থাকে, না হলে কিন্তু ধুলা পড়ে যায়। চার্জার ফ্যানটাও মুছতেছি। শহীমবাবু খুব সুন্দরভাবে টিভি দেখতেছে। ওর সামনে আমরা একটু কাজ করতেছি দেখে ওর খুব বিরক্ত বোধ করতেছে। রেহান খুব ভালোভাবে সোফাগুলো পরিষ্কার করতেছে ঝাড়ু দিয়ে, দেখতেই পাচ্ছেন। আপনাদের বাসায় যদি ছোটো বাচ্চা থাকে, ছেলেবাবু হোক আর মেয়েবাবু হোক, একটু একটু কাজ করাবেন, তাহলে দেখবেন মায়ের সঙ্গে সঙ্গে হেল্প করবে। যেহেতু আমার মেয়ে নেই, ও আমার মেয়ে, ওকে দিয়ে আমি সমস্ত কাজ প্রায় করিয়ে নিই। এই সমস্ত কাজ বিছানাটা প্রায় ও গোছায় রাত্রে রাত্রে মশারি টাঙানো, মশারি গুঁজানো। সকালবেলা স্কুল থেকে আসার পরে 12টা বাজে স্কুল থেকে আসার পরে খুব সুন্দরভাবে বিছানাগুলো গোছায় মাঝে মধ্যেই। এরকম একটা আমি ঝুড়ি কিনে নিয়েছি আরএফএলের। ছোটো ছোটো সরপুষ দিয়ে ঢাকতে হবে না, এরকম একটা বড় ঝুড়ি কিনলে কিন্তু সমস্ত তরকারি ঢাকা হয়ে যাবে। সমস্ত ভাত তরকারি যা কিছু আছে আপনারা পারলে এরকম একটা কিনে নেবেন। খুব ভালো, কিন্তু এটা খুব উপকারী একটা জিনিস। ঘরটা খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। দেখুন এখন কতটা সুন্দর লাগতেছে। কিন্তু দুই ভাইয়ের একই অবস্থা, টিভি দেখতেছে। টিভি দেখা, মোবাইল দেখা, খাওয়া দাওয়া এই সমস্তই বেশি করতে এরা ভালোবাসে। এদিকের ঘরটাও আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। কিছুদিন আগে আমি এই শু ক্যাবিনেটটা কিনে নিয়েছি। খুব উপকার একটা জিনিস, জুতোগুলো ময়লা হয় না। রেহানের পড়ার টেবিলটা রেহানি বেশিরভাগ সময় গুছিয়ে রাখে। এদিকে দেখতেছি কতগুলো ফির কাপড় আছে। এত কাজ করার পর রান্নাবান্না শেষ করে এখন আবার আমাকে কাপড় ধুতে হবে। ভাত প্রায় হয়ে এসেছে। দেখতে থাকুন রেহানের কি কাণ্ড করে। চুলাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। রান্নার পরে দেখেন তো খুব অবস্থা খারাপ, তেল দিয়ে একদম ভরে যায়। বাইরে বের হয়ে দেখি রেহানবাবু উঠান ঝাড় দিচ্ছে। প্রায় সময় উঠান ঝাড় দেয়, আমি বেশিরভাগ দেই, তবে ও দেয়, মাঝে মধ্যে ও দেয়। ও আমাকে খুব উপকার করে। ও যখন দেখতে পারতেছে যে আমি ভিডিও করতেছি, তখন তো ও খুব লজ্জা পেয়েছে। আজকে এই মা ছেলের কাজটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। সবসময় আপনাদের দোয়া নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।